বাংলাদেশের মিডিয়া অঙ্গন উত্তাল। মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী এবং কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার ঘিরে দেশ জুড়ে তুমুল আলোড়ন চলছে। গত 25শে আগস্ট গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার ফেসবুক পোস্টে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তার দাবি, জনকণ্ঠ দখলের মতো এবার মাই টিভিও দখলের ষড়যন্ত্র চলছে। প্রশাসনের চাপ ব্যবহার করে আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করানো হয়েছে। নুরুল হকের অভিযোগ, এতদিন তারা নগদ 5 কোটি টাকা বা শেয়ার লিখে নেওয়ার চেষ্টা করেছে। সমঝোতা ব্যর্থ হলে এবার মব ব্যবহার করে অন্যায়ভাবে গ্রেপ্তার করানো হয়েছে। প্রশ্ন উঠেছে, তৌহিদ আফ্রিদি ও তার বাবা কি সত্যি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যা মামলার সঙ্গে যুক্ত? নুরুল হক নূরের অভিযোগ, 1 বছর পর এই গ্রেপ্তার শুধু কি রাজনৈতিক চাপ ও মিডিয়ার দখলে ষড়যন্ত্র? জানা যায়, 5ই আগস্ট 2024 যাত্রাবাড়িতে ছাত্র নেতা আসাদুল হক বাবু নিহত হন। এরপর নিহতের বাবা শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করে মামলা করেন। সেই মামলায় নাম উঠে আসে আফ্রিদি ও তার বাবার। 24শে আগস্ট বরিশাল থেকে আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়। 26শে আগস্ট আদালত মঞ্জুর করেন 5 দিনের রিমান্ড। এর আগে 17 আগস্ট গুলশান থেকে তার বাবা নাসিরউদ্দিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এদিকে নুরুল হক নূর সতর্ক করেন, মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ী, মিডিয়া মালিক বা সেলিব্রিটিকে গ্রেপ্তার করা মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এ ধরনের পদক্ষেপ ফ্যাসিবাদী শক্তির উত্থানকে ত্বরান্বিত করছে বলে জানান নুরুল হক নূর। নূরের এই দাবিতে প্রশ্ন উঠেছে, এই গ্রেপ্তার কি রাজনৈতিক প্রতিহিংসা আর মিডিয়া দখলের ষড়যন্ত্র, নাকি আফ্রিদি ও তার বাবার বিরুদ্ধে সত্যি প্রমাণ রয়েছে? মিরাজুল ইসলাম, উত্তরা নিউজ ডেস্ক রিপোর্ট।